student, I am your Rubina ma'am. Welcome to our Schoolwala YouTube channel. আজকে তোমাদের আর একটা নতুন গ্রামাটিক্যাল বিষয় নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস কি আমি তোমাদের পার্টস অফ স্পিচ বোঝানোর সময় কিন্তু বুঝিয়েছিলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে আমাদের সেন্টেন্স হয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় না। তাহলে সেন্টেন্সটা কিরকম ভাবে গঠিত হবে আমি তোমাদেরকে আগে জানিয়ে দিয়েছি। তাহলে সেন্টেন্স নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? অনেকগুলো শব্দগুচ্ছ একসাথে বসে একটা কি করবে, একটা ভাব প্রকাশ করবে, যেটা একটা মিনিং থাকবে, সেটাই হচ্ছে সেন্টেন্স। উইথাউট মিনিং এ কিন্তু সেন্টেন্স হয় না। তাহলে সেন্টেন্স কি, চলো আমি চলে যাই ভিতরে তোমাদেরকে সেটা বোঝাতে। দেখো, তাহলে সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে, যেটা পড়াবো আমি তোমাদের বলেই দিয়েছি যে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। A group of words usually containing a verb that express a thought in the form of a statement, questions, instruction, exclamation, and starts with a capital letter when written. তাহলে কি হবে? সেন্টেন্স কি আমি তোমাদের বলেছিলাম যে পার্টস অফ স্পিচে ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না। ভার্ব কিন্তু একটা সেন্টেন্সে থাকতেই হবে। তাহলে দেখো এখানেও কিন্তু বলা আছে ইউজুয়ালি কন্টেনিং এ ভার্ব। তাহলে একটা ভার্ব থাকবে সেন্টেন্সের মধ্যে। গ্রুপ অফ ওয়ার্ডস মানে অনেকগুলো শব্দগুচ্ছ। আমরা বাংলায় যেটাকে বলি বাক্য, সেটাই ইংরেজিতে সেন্টেন্স। তাহলে কি শব্দগুচ্ছ পাশাপাশি বসে যখন একটা মানে দাঁড়ায় তখন তাকে বলা হয় কি বাক্য। সেন্টেন্সও সেম একই ভাবে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ সেন্স, দ্যাটস কল্ড সেন্টেন্স। ওকে, তাহলে সেটা কি হবে, কি ধরনের হবে? দেখো, একটা স্টেটমেন্ট হতে হবে, একটা কোয়েশ্চেন হতে পারে, একটা ইনস্ট্রাকশন হতে পারে, একটা এক্সক্লেমেশন হতে পারে। আর কি হবে দেখো, স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। আমরা জানি কি আমরা শব্দের শুরুতে যেটা লিখি সেটা সব সময় কি বড় হাতের হয়। তাহলে ক্যাপিটাল লেটারে হবে যখন আমরা লিখবো। তাহলে এই হলো আমাদের সেন্টেন্স, বোঝা গেল? তাহলে হি রাইটস এ লেটার। তাহলে দেখো হিটা কি প্রোনাউন একটা, রাইটসটা কি ভার্ব, আর এ লেটারটা কি অবজেক্ট। তাহলে দেখো এটা একটা সেন্টেন্স। এবার এটা তো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, সেন্টেন্স হলো। যদি আমি এই জিনিসটাকে কি করতাম, যদি এখানে ধরো দিতাম রাইট এ হি লেটার, তাহলে দেখো এটার কি কোনো মানে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না। তাহলে কি কি হতে হবে আমাদের? ফার্স্ট রুল, একটা সাবজেক্ট অবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকতে হবে, আর কি সেকেন্ড যেটা মানতে হবে সেটা কি একটা মানে দাঁড়াতে হবে। তাহলে কি উইথাউট মিনিং তাহলে সেন্টেন্স গঠিত হতে পারে না। তাহলে দেখো এখানে এটার কোনো মিনিং হচ্ছে না, তাহলে এটা কোনো সেন্টেন্সই না। বুঝতে পারলে? তাহলে সেন্টেন্স হতে গেলে আমাদের যেমন সাবজেক্ট অবজেক্ট ভার্ব থাকতে হবে, তেমনি কিন্তু আমাদের একটা প্রপার মিনিং থাকতে হবে। উইথাউট মিনিং দ্যাটস নট এ সেন্টেন্স। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে সেন্টেন্স তাকেই বলবো যেটার কিনা একটা সেন্স থাকবে, একটা মানে থাকবে, সেটাই হলো আমাদের সেন্টেন্স। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের সেন্টেন্স। যেমন এটা আমাদের সেন্টেন্স কারণ এটা প্রপার নিয়ম অনুযায়ী দাঁড়িয়েছে, এর একটা মানে আছে। এটা কিন্তু প্রপার নিয়ম অনুযায়ী হয়নি, তাই এটা কিন্তু সেন্টেন্স নয়। তো এই হলো আমাদের সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সেন্টেন্সে কি কি আছে, সেন্টেন্সের কি কি গঠন আছে, সেন্টেন্সের কি কি ভাগ আছে, সেন্টেন্স কয় প্রকার হয়, কি কি ধরনের সেন্টেন্স হয়, সেগুলো কিভাবে আমরা ইউজ করব, কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, সেগুলোই আমি পরে আলোচনা করব। তাহলে চলো আমরা এগিয়ে যাই। দেখো এখানে কি বলছে, ইন ইংলিশ, ইংরেজিতে there are 5 main types of sentence। তাহলে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। তাহলে 5 types of sentence। তাহলে in English we saw 5 type of sentence। ওকে, তারপর কি বলছে, based on their purpose। তাহলে
তাদের কাজের উপর নির্ভর করে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন আমি তোমাদের পড়াচ্ছি, আমার কাজ পড়ানো, তোমরা আমার কাছে পড়ছো, তোমাদের কাজ পড়া। তাহলে এই কাজের যে ভাগ, এই যে ভাগ আলাদা আলাদা ভাগ আছে, আলাদা আলাদা কাজ আলাদা আলাদা মানুষের হয়, তাহলে সেইগুলোই হচ্ছে কি সেন্টেন্সও কিভাবে কি কাজ করবে সেগুলো তার আলাদা আলাদা ভাগ আছে। আর এই ভাগগুলো কয় প্রকার? 5 প্রকার। তাহলে 5টা আমাদের সেন্টেন্স আছে। কি কি সেটা? অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা কি স্টেটমেন্ট, নর্মাল টাইপ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা কি কোয়েশ্চেন করব, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমার নাম কি, তাহলে কি এটা একটা কোয়েশ্চেন করছি, তাই তো, দ্যাটস কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, একটা আদেশ, অনুরোধ, রিকোয়েস্ট এইসব বোঝাবে। অপটেটিভ কি একটা ব্লেসিং বোঝাতে পারে, একটা ইচ্ছা বোঝাতে পারে। আর কি এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি মানে কি ফিলিংস বোঝাবে। তাহলে এই 5টা সেন্টেন্স হচ্ছে আমাদের পৃথিবী জগতে যতগুলো বাক্য আছে সেই বাক্যগুলো কিন্তু এই 5টার আন্ডারে আসবে। এই 5টা বাদে কিন্তু পৃথিবীতে কোনো সেন্টেন্স নেই, পৃথিবীতে কোনো বাক্য নেই যে এই 5টার বাইরে আসবে। তাহলে এই 5টা মিশিয়েই হচ্ছে আমাদের পুরো জগতের ভাষা। বোঝা গেল? অ্যাসার্টিভ সেন্টেন্স কি? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে আমরা বলছি? An assertive sentence is a statement that makes a declaration, states a fact or expression, an opinion, and it ends with a period. Also known as declarative sentence, it provides information in a straightforward manner and can be either affirmative or negative. আমি গড়গড় করে পড়ে চলে গেলাম, তোমরা বুঝতে পেরেছো? পারোনি? তাহলে বোঝাই কি বলছে দেখো। অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি একটা নরমাল বাক্য হবে। স্টেটমেন্ট মানে কি একটা বাক্য যাই হোক হতে পারে, আমি ভাত খাই, একটা বাক্য, ঠিক আছে। দ্যাট মেক্স এ ডিক্লারেশন, কি যেটা একটা কি ঘোষণা করবে, এই আগামীকাল তোমাদের এইটা পড়াবো, এটা একটা ঘোষণা, ঠিক আছে। তাহলে এটা করছে। তারপরে কি হচ্ছে দেখো, স্টেটস এ ফ্যাক্ট, একটা কোনো রিজন দেবে, একটা কারণ দেবে। তারপর কি বলছে, একটা ওপিনিয়ন, আমার মতামত প্রকাশ করতে পারি, এই তোর পড়াটা ভালো হয়েছে, তোর পড়াটা খারাপ হয়েছে, আমি একটা মতামত দিচ্ছি, ঠিক আছে। ইট এন্ডস উইথ এ পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়কালে এটা শেষ হবে, ঠিক আছে। অলসো নোন অ্যাজ ডেক্লারেটিভ সেন্টেন্স, এটা আবার ডেক্লারেটিভ সেন্টেন্স নামেও পরিচিত। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা আরেকটা নামে কি বলতে পারি? ডেক্লারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ইট প্রোভাইডস ইনফরমেশন স্ট্রেট ফরওয়ার্ড ম্যানার, এটা কি ডাইরেক্ট আমাদের সেন্টেন্স প্রোভাইড করে, মানে স্ট্রেট ফরওয়ার্ড কোনো সেন্টেন্স হলে সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরতে পারি। এটা কয় প্রকার হতে পারে? এটা 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, হ্যাঁবাচক নাবাচক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা যায় আমরা দেখলাম, তাহলে 2 ভাগে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 প্রকার, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স 2 টাইপস। 2 টাইপস কোনগুলো? এইখানে একটা, এইখানে একটা। তাহলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, বোঝা গেল? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা 2 ভাগে ভাগ করছি। তারপরে কি দেখো, এক্সাম্পলস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল আমি তোমাদের অলরেডি পড়াতে পড়াতে বলে দিয়েছি, তাও এখানে আলাদা করে এক্সাম্পল দিয়ে দিয়েছি। দেখো, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, তাহলে এটা একটা ফ্যাক্ট, এটা ঘটেই থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে নরমাল। এবার একটা নেগেটিভের এক্সাম্পল দিই, আই ডোন্ট লাইক কফি, আমি কফি পছন্দ করি না, তাহলে এটা একটা নেগেটিভের, বুঝতে পারলে? তাহলে এইভাবেই আমাদের সেন্টেন্স গড়বে, যেগুলো সেগুলো এই ভাগে আসবে। এবারে ক্যারেক্টারিস্টিক কিছু আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ, দে মেক স্টেটমেন্ট আনলাইক কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ অর কমান্ডস ইম্পারেটিভ, মানে এইগুলো ছাড়া এটা স্টেটমেন্ট দেবে। দে টিপিক্যালি এন্ডস উইথ ফুল স্টপ, এর শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। তাহলে এটা চেনার উপায় কি? আর একটা ফুল স্টপ থাকবে এর শেষে। দে আর মোস্ট কমন টাইপ অফ সেন্টেন্স ইউজড এভরিডে কমিউনিকেশন, তাহলে আমরা এই সেন্টেন্স গুলো কি করে থাকি? দৈনন্দিন জীবনে যে কথাবার্তা বলে থাকি, যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি অনেক ধরনের কথাবার্তা বলছি, এগুলোও কি এই টাইপের সেন্টেন্সের মধ্যে বেশিরভাগই এসে যায়, ঠিক আছে। তারপরে কি বলছে দেখি, তারপরে আসছে ইন্টারোগেটিভ। এতক্ষণ পড়ছিলাম যেটা অ্যাসার্টিভ, যেটার ফুল স্টপ থাকছিল, ইন্টারোগেটিভের শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকে। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক, আমরা কিছু জিজ্ঞাসা করব, ঠিক আছে। তাহলে যেই সেন্টেন্সের দ্বারা আমরা কোনো কাউকে কোয়েশ্চেন করতে পারি, প্রশ্ন করতে পারি, সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি বলছে এখানে, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট আস্কস এ ডিরেক্ট কোয়েশ্চেন
and ends with a question mark। তাহলে আমি তোমাদের শুরুতেই বললাম যে এটা একটা প্রশ্ন করবে আর শেষে কি থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে। কি থাকবে, এই কোয়েশ্চেন মার্ক থাকবে। বোঝা গেল? It is used to gather information, say clarification or confirm details, and often starts with interrogative words like who, what, inverted and subject and auxiliary verb। তাহলে কি এটা কি কি দিয়ে শুরু হতে পারে, WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, আবার কোন কোন সময় কিন্তু এটা বিভার্ব দিয়েও শুরু হতে পারে। বিভার্ব কোনগুলো, am is are was were have has এগুলো বিভার্ব। আর হচ্ছে WH ওয়ার্ড কোনগুলো, who, what, when, where, how। তাহলে এগুলো হচ্ছে WH ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এইগুলো দিয়ে শুরু হবে আমাদের কোয়েশ্চেন মার্ক। আমি তোমাদের যদি জিজ্ঞেস করি হাউ আর ইউ, তাহলে কি আমরা কোয়েশ্চেনটা কি করছি, হাউ দিয়ে করছি, হাউ আর ইউ, আর শেষে কি দিচ্ছি, কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। তাহলে এটা কি হচ্ছে, আমি কোয়েশ্চেন করছি, কি দিয়ে কোয়েশ্চেন করছি, WH ওয়ার্ড দিয়ে। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি আমি যদি এমনি বিভার্ব দিয়ে করি, তাহলে am I a teacher, তাহলে কি বলতে পারি, তাহলে কি আমি কি বলছি, am I a teacher, আমি কি টিচার। দেখো ক্যাপিটাল লেটার হবে, আমি স্মল লেটার লিখে দিয়েছি। তাহলে am I a teacher, তাহলে কি আমি কি শিক্ষক, কোয়েশ্চেন করছি। তাহলে কোয়েশ্চেন আমাদের দু ধরনের হতে পারে, একটা বিভার্ব দিয়ে হতে পারে আর একটা WH ওয়ার্ড দিয়ে হতে পারে। এখানে সেটাই তোমাদের ডিটেলসে লেখা আছে, আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, জাস্ট তোমরা এটা একবার দেখে নেবে। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের ভাগটাই যাই। পরের ভাগটাই কি আছে দেখি। দেখো পরের ভাগটাই যেটা আছে, এক্সাম্পল দিয়ে দিয়েছে কিছু, আমি অলরেডি তোমাদের এক্সাম্পল দিয়ে দিয়েছি। দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর দ্য বস, হোয়েন উইল পিপল গো টু মার্কস। তাহলে এই টাইপের এক্সাম্পল এখানে রয়েছে, যেগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে দুটো আছে, তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তারপরের পার্টটাই চলে যাই। তারপরে কি বলছে দেখো, তারপরে কি বলছে, ইম্পারেটিভ। তাহলে আমাদের কি হলো, অ্যাসার্টিভ হলো, ইন্টারোগেটিভ হলো, তাহলে স্টেটমেন্ট হলো, আর কোয়েশ্চেন বেস কোয়েশ্চেন হলো। তাহলে এবার কি হবে দেখো, ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি, an imperative sentence gives a command, request, instruction to someone, often with the subject you implied. It tells someone what to do and can end with a period or an exclamation point। তাহলে আমি তোমাদের আগেই বলেছিলাম ইম্পারেটিভ ওখানে বোঝানোর সময় কি বললাম, যে ইম্পারেটিভ সেন্টেন্স কি ধরনের হয়, যেখানে আমরা আদেশ, অনুরোধ আর কি করি, আদেশ, অনুরোধ আর কি করি, অর্ডার করি, কমান্ড করি। তাহলে এই টাইপের যে সেন্টেন্স গুলো, সেগুলোই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? যেমন এখানে দেখো একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, প্লিজ ক্লোজ দ্য ডোর। এটা কি বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে। স্টপ, কমেন্ট বোঝাচ্ছে। আমি কি বলছি, যদি তোমাদেরকে বলি এই এগুলো খাতায় তাড়াতাড়ি লিখে নে, এটা কি করছি, কমেন্ট করছি তোমাদের। তাহলে কি, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করব, আদেশ করব, অনুরোধ করব, অর্ডার করব। ঠিক আছে, তার মানে অ্যাডভাইস, অর্ডার অর রিকোয়েস্ট, ইটস কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি ক্যারেক্টারিস্টিক কি আছে এখানে দেখো, এখানে পারপাস দেওয়া রয়েছে, সাবজেক্ট দেওয়া রয়েছে, স্ট্রাকচার দেওয়া রয়েছে, পাংচুয়েশন দেওয়া আছে। তো এগুলো যা দেওয়া আছে, আমি এখানে যা বলেছি সেগুলো একই ভাবে দেওয়া আছে। যেমন দেখো, টু ইস্যু কমান্ডস, রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন, একই জিনিস বারবার বলা আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এখানেও এক্সাম্পল একই ভাবে দেখো, কমান্ডের এক্সাম্পল দিয়েছে, ডু নট এন্টার, প্লিজ বি কোয়াইট ইন দ্য লাইব্রেরি। তো এইভাবে আরো এক্সাম্পল, অ্যাডভাইসের এক্সাম্পলটা বলে দিই, ওয়্যার ইউর গোল্ড নেকলেস উইথ দ্যাট ড্রেস। তার মানে তোমার যে পোশাকটা পরবে সেটার সাথে কি বলছে, গোল্ড যে নেকলেস আছে, সোনার যে হারটা আছে সেটা পরতে বলছে। ইনভিটেশন বলছে, প্লিজ জয়েন আস ফর ডিনার। তো এই টাইপের এক্সাম্পল গুলোই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? তাহলে আমাদের কি কি হলো, ফার্স্ট অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, যেখানে স্টেটমেন্ট টাইপ প্রশ্ন আমরা করতে পারি, মানে কথা বলতে পারি, দৈনন্দিন জীবনে যে কথাগুলো ব্যবহার করে সেগুলো, সেটা কি হতে পারে, হয় হ্যাঁবাচক হবে, নয় নাবাচক হবে। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ দুটো হবে। তারপরে আমরা কি দেখলাম, কোয়েশ্চেন মার্ক থাকবে, কোনো প্রশ্ন করব, সেই প্রশ্নটা কেমন ভাবে হতে পারে, WH ওয়ার্ড দিয়ে হতে পারে অথবা বিভার্ব দিয়ে হতে পারে। তারপর আমরা কি দেখলাম, ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি কি সেন্টেন্স হতে পারে, সেটাতে রিকোয়েস্ট হতে পারে, সেটাতে অর্ডার হতে পারে, আর সেটাতে কি হতে পারে, অ্যাডভাইস হতে পারে। চলো এরপরে কি আছে দেখি। এরপরে যেটা আছে দেখো,
অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সটা কি? An optative sentence express a wish, prayer, hope such as may you succeed in all your endeavors or I wish you a happy journey. তাহলে কি অপটেটিভ সেন্টেন্সে কি করবে? আমি বলেছিলাম যে ইচ্ছা বোঝাবে, আশা বোঝাবে। তাহলে কি দেখো, উইশ, প্রেয়ার, প্রার্থনা, হোপ, আশা, কি বলছে? মে ইউ সাকসিড ইন অল ইউর এন্ডেভার্স, মানে তুমি তোমার সব জিনিসে যেন সফল হও। তারপরে কি বলছে? আই উইশ ইউ এ হ্যাপি জার্নি, তোমার যাত্রা শুভ হোক। তাহলে কি আমি আশা করছি, আমি প্রেয়ার করছি, ঠিক আছে? তো এই জিনিসগুলো যে বোঝায়, এই জিনিসগুলোই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে দেখো ইম্পারেটিভে আমরা কি দেখছিলাম? ইম্পারেটিভে অর্ডার করা হচ্ছে কারোর কাছে, রিকোয়েস্ট করা হচ্ছে কারোর কাছে, বা কাউকে কি করা হচ্ছে? অ্যাডভাইস দেওয়া হচ্ছে। কিন্তু অপটেটিভে কি করা হচ্ছে? অপটেটিভে মনে মনে তার প্রতি আশা করা হচ্ছে, তার প্রতি প্রেয়ার করা হচ্ছে ঈশ্বরের কাছে তার জন্য। তাহলে এই যে দিকগুলো, এই দিকের যে ভাগটা, এটাই কিন্তু ইম্পারেটিভ আর অপটেটিভের ভাগ, ঠিক আছে? তাহলে অপটেটিভ সেন্টেন্সে আমরা কি করছি? উইশ করছি, প্রেয়ার করছি, হোপ করছি। যেমন এখানে কি বলেছে দেখো, দিস সেন্টেন্স অফটেন বিগিন উইথ ওয়ার্ডস, মানে কি কি দিয়ে শেষ শুরু হতে পারে? শুরুতে কি থাকতে পারে? মে থাকতে পারে, উইশ থাকতে পারে, লেট থাকতে পারে, এন্ড ইট ক্যান এন্ড এ পিরিয়ড অর অ্যান এক্সক্লেমেশন মার্ক। দে আর ডিস্টিংক্ট ফ্রম ইম্পারেটিভ সেন্টেন্স, কমান্ডস অর ডিক্লারেটিভ সেন্টেন্স স্টেটমেন্টস। তাহলে দেখো এটা শেষে আমরা কি দেখতে পাই? এই যে এক্সক্লেমেশন মার্ক থাকে, ইট এন্ড উইথ এ পিরিয়ড এক্সক্লেমেশন মার্ক থাকতে পারে, ঠিক আছে? কি ক্যারেক্টারস কি আছে? এক্সপ্রেস, উইশ অর প্রেয়ার, যেটা আমি সেন্টেন্স বলার সময়তেই বলে দিলাম। দ্য প্রাইমারি ফাংশন ইজ টু কমিউনিকেট এ হোপ, ব্লেসিং অর ডেজায়ার ফর সামওয়ান অর সামথিং, মানে কিছু জিনিসের প্রতি বা কিছু মানুষের প্রতি আমাদের যে আশা আকাঙ্ক্ষা থাকতে পারে সেটাই বোঝাচ্ছে। কমন স্টার্টিং ওয়ার্ডস ফ্রিকুয়েন্টলি স্টার্টস উইথ মে, উইশ অর লেট, মানে এই শব্দগুলো দিয়ে স্টার্ট হবে। পাংচুয়েশন ক্ষেত্রে কি হবে? টিপিক্যালি এন্ডস উইথ এ ফুল স্টপ অর অ্যান এক্সক্লেমেশন মার্ক। তাহলে কিছু কিছু ক্ষেত্রে ফুল স্টপ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক্সক্লেমেশন মার্ক থাকবে, ডিপেন্ডিং অন দেয়ার ইন্টেন্সিটি অফ দ্য উইশ, মানে উইশটা কেমন হবে, আমি আশাটা কেমন করছি, সেটা ডিপেন্ড করে কিন্তু আমি হয় ফুল স্টপ ইউজ করবো, না হলে কি এক্সক্লেমেশন মার্ক ইউজ করব। নট এ ডিরেক্ট কমান্ড, এখানে কিন্তু ডিরেক্ট কমান্ড থাকবে না, মানে কি ইম্পারেটিভ সেন্টেন্সের মতো থাকবে না, ইট ইজ এ ডিরেক্ট অর্ডার। বুঝতে পারলে? তাহলে এই হলো আমাদের অপটেটিভ সেন্টেন্স। এক্সাম্পলস আছে অপটেটিভ সেন্টেন্সের কিছু, যেমন মে গড ব্লেস ইউ, শুরুতে বলে দিলাম যে স্টার্টিং এ কি থাকবে? মে থাকবে, উইশ থাকবে, লেট থাকবে, দেখো একই জিনিস আছে। তো এগুলোর ক্ষেত্রে এই দেখো এইখানে একটা ফুল স্টপ আসছে, এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন আসছে, বোঝা গেল? তাহলে আমি কথাটা কি রকম বলছি দেখো, মে গড ব্লেস ইউ, মানে উপরওয়ালা তোমাকে যেন তোমার উপর রহমত করুক। তাহলে এটা কি বোঝাচ্ছে? একটা নর্মাল সেন্টেন্স বোঝাচ্ছে। তাই এটা কি করছে? নর্মাল একটা আশা করছে, নর্মাল একটা দোয়া করছে কারোর জন্য প্রার্থনা করছে, নর্মাল। তাহলে তাই এখানে কিন্তু আমরা ফুল স্টপ ইউজ করেছি। আর এখানে কি বলছে? উইশ ইউ এ হ্যাপি এন্ড প্রসপারাস লাইফ, তোমার যেন শুভ আর সমৃদ্ধ জীবন হোক। তার মানে এটা কি একদম একটু বেশি চাওয়া হচ্ছে, বেশি হোপ রাখা হচ্ছে। তাহলে ওই জন্য এখানটা কি হচ্ছে? এক্সক্লেমেটরি চিহ্ন আসছে, কারণ কি এটা একটা ফিলিংস এর সাথে বলছে, ওই জন্য এক্সক্লেমেটরি চিহ্ন আসে। তাহলে এইভাবে আমরা চিহ্নটা কিন্তু ফুল স্টপ বা এক্সক্লেমেশন চিহ্ন বসাতে পারি, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, তারপরে আমরা চলে আসছি কিসে? দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো এক্সক্লেমেশন মার্ক দেখলাম, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখবো। তাহলে কি হলো আমাদের? অ্যাসার্টিভ হলো, ইন্টারোগেটিভ হলো, ইম্পারেটিভ হলো, আর কি হলো? অপটেটিভ হলো। তারপরে আমরা চলে আসছি কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? An exclamatory sentence expresses strong emotion like excitement, surprise, anger and ends with a exclamation mark. দেখো অপটেটিভ সেন্টেন্সে কি কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্সক্লেমেশন মার্ক ইউজ করছিলাম, কিন্তু এইখানে সব সময় কিন্তু এক্সক্লেমেশন মার্কই থাকবে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার সব থেকে বড় উপায় হচ্ছে এই চিহ্নটা, আর ইন্টারোগেটিভ চেনার উপায় হচ্ছে এই চিহ্নটা। তাহলে এই দুটো চিহ্ন কিন্তু আমাদের দুটো সেন্টেন্স বোঝায়, বোঝা গেল? তাহলে আমি তোমাদের পার্টস অফ স্পিচের সময় বলেছিলাম যে ইন্টারজেকশন যেটাকে বলে, তো ইন্টারজেকশনের সাথেই রিলেটেড কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের। ইন্টারজেকশন আমরা যেমন ইমোশন, ফিলিংস ব্যক্ত করছিলাম, এখানেও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেই একই সারপ্রাইজ, অ্যাঙ্গার, ইমোশন এগুলো সবকিছু কিন্তু ব্যক্ত করা হয়, বোঝা গেল? যেমন হোয়াট এ বিউটিফুল ডে,
কি সুন্দর দিন, দেখো এক্সক্লেমেটরি পার্ক আছে। তারপরে কি বলতে, আই কান্ট বিলিভ উই ওন, আমি বিশ্বাস করতে পারছি না আমরা জিতে গেছি। তাহলে কি মনের একটা মানে মনের একটা ফিলিংস যে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমাদের সাথে এটা হয়েছে, ঠিক আছে। তো এই যে ফিলিংস, এই যে মনের আকাঙ্ক্ষা, এই যে জিনিসটা এক্সপ্রেস করা হয় কোন সেন্টেন্সের দ্বারা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের দ্বারা। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, যেটা এক্সপ্রেস করে আমাদের ফিলিংস কে, ঠিক আছে। এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে হোয়াট ইজ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস এ সাডেন অর স্ট্রং ফিলিংস। দেখো এইখানে যেটা দেওয়া আছে সেটা একইভাবে এইখানে একটু ডিটেলসে ব্যক্ত করা আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, আমি এক্সাম্পল অলরেডি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, তাও এক্সাম্পল দেওয়া হয়েছে এক্সট্রা গুলো তোমাদের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। একটা এক্সাম্পলের থেকে দুটো এক্সাম্পল, দুটোর থেকে তিনটে, যাতে তোমাদের বেশি বেশি জানা হয়, বেশি বেশি তোমরা বুঝতে পারো, সেই জন্য কিন্তু এক্সট্রা এক্সাম্পল গুলো দেওয়া আছে। তাহলে এক্সাম্পল কি আছে দেখো এখানে, এক্সপ্রেসিং সারপ্রাইজ, ওয়াও আই ক্যান্ট বিলিভ উই ওন, যে আগের এক্সাম্পলটা দিলাম সেটাই আলাদা করে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এক্সপ্রেসিং জয়, হাউ বিউটিফুল দ্য মাউন্টেন্স আর, কি সুন্দর পর্বতগুলো। তাহলে পর্বতগুলোর প্রশংসা করছে, কি করছে, যেন মন থেকে সে পর্বতগুলোকে দেখে যে এতটা আনন্দ, এতটা উত্তেজনাপূর্ণ হয়ে গেছে, তাহলে সে কি করছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের দ্বারা এটাকে কি করছে, ব্যক্ত করছে। তাহলে কি সুন্দর নাই পর্বতগুলো। তারপরে এক্সপ্রেসিং ফ্রাস্ট্রেশন, তাহলে কি আমরা যেমন সুন্দর জিনিসটা ব্যক্ত করতে পারি, আমরা কিন্তু খারাপ জিনিসটাও ব্যক্ত করতে পারি। তাহলে কি বলছে দেখো, দিস পাজল ইজ ড্রাইভিং মি আপ দ্য ওয়াল, মানে আমাকে যেন এটা মানে পাগল করে দিচ্ছে। আমি যদি বলি দূর আমার মাথা কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না কি করব না করব, তাহলে কি এটা এটা কি টাইপের সেন্টেন্স, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, বুঝতে পারলে। তাহলে এই টাইপের ফিলিংসও কিন্তু আমাদের এক্সক্লেমেটরি পড়বে। যেমন ইন্টারজেকশনে আমরা দেখেছিলাম কি, যে শুধুমাত্র খারাপ ইমোশন বোঝাবে সেটা নয়, ভালো ইমোশনও বোঝাবে। তাহলে ভালো খারাপ মিশিয়ে যে ইমোশনটা বোঝাবে, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি ভালো সেন্টেন্স গুণ তুলে ধরবে, তেমনি খারাপ সেন্টেন্সের গুণটাও তুলে ধরবে। তাহলে দু প্রকার যে গুণ তুলে ধরা হচ্ছে সেন্টেন্সে, সেটাই কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে কি কি করছে, সারপ্রাইজ করছে, জয় করছে, আনন্দ করছে, ফ্রাস্ট্রেশন করছে, এক্সাইটমেন্ট করছে, অ্যাঙ্গার করছে, রাগও করছে। তাহলে এই টাইপের সব জিনিসগুলো যেই সেন্টেন্সের দ্বারা আমরা তুলে ধরি, সেই সেন্টেন্সটাকে আমরা কি বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের সেন্টেন্স। তাহলে আমাদের সেন্টেন্স আমরা কি দেখলাম, 5 প্রকার, যার মধ্যে পড়ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। এই অ্যাসার্টিভ কে দুভাগে ভাগ করা হচ্ছে, অ্যাসার্টিভে কি পড়ছে, নেগেটিভ আর অ্যাফার্মেটিভ পড়ছে। ইন্টারোগেটিভে দুভাবে শুরু হচ্ছে, একটা বি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। ইম্পারেটিভে কি হচ্ছে, রিকোয়েস্ট হচ্ছে, অর্ডার হচ্ছে, আর কি হচ্ছে, অ্যাডভাইস হচ্ছে। অপটেটিভে কি হচ্ছে, অপটেটিভে আমরা কি করছি, আশা করছি, উইশ করছি, প্রেয়ার করছি। আর এক্সক্লেমেটরিতে কি করছি, এক্সক্লেমেটরিতে খারাপ ফিলিংস কে বোঝাচ্ছি, আবার ভালো ফিলিংস কে বোঝাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের 5 প্রকার সেন্টেন্স। তাহলে আমরা দৈনন্দিন জীবনে বা আমাদের চলাকালীন আমাদের পুরো পৃথিবীতে এই 5 টাইপের সেন্টেন্স কে নিয়েই কিন্তু আমাদের যা বাক্য গড়ে ওঠে, এটাই সব। তাহলে এই হচ্ছে সেন্টেন্স, এই সেন্টেন্স কে ঘিরেই আমাদের ইংলিশ গ্রামারে এই চ্যাপ্টারটি গঠিত হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের বোঝায় কোথাও কিছু প্রবলেম থাকে, কোনো অসুবিধা থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে আবার বুঝিয়ে দেব। আজকে আমাদের সেন্টেন্স এখানেই শেষ, আবার আগামী ভিডিওয় তোমাদের সাথে দেখাবে। আমি চললাম, আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।